অবশেষে কাটল 2 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা। আগস্টের শেষের দিক থেকে বাংলাদেশি কর্মীদের নতুন করে মালয়েশিয়া পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ যখন শ্রমবাজার উন্মুক্ত হবে, আমাদের আরও বেশি আসার সুযোগ হবে, আপনাদের সাথে নিয়মিত দেখা হওয়ার সুযোগ থাকবে। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, একজন প্রবাসী মানুষ যখন আসেন তার পুরো পরিবারের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশাকে সাথে নিয়ে আমরা সবাই মিলে ইতিবাচক ভূমিকা পালন করব। আমরা হাইকমিশনকে মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যেন শ্রমবান্ধব একটা সার্ভিস আমরা এখানে প্রোভাইড করতে পারি, যেন শ্রমিকদের একটা আস্থার জায়গায় বাংলাদেশ হাইকমিশন হয়ে ওঠে। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। মাহাদি আমিন আরও জানান, প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান বয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো শুরু হবে। আগামী 1 মাসের মধ্যে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা চূড়ান্ত করে তাদের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও পুরো নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কম খরচে পরিচালনার লক্ষ্যে নতুন কাঠামো তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী এই উপদেষ্টা। এখন মালয়েশিয়া